মামা যাবা? কই যাবেন? উত্তরা। না মামা যাবো না, ওইদিক মেলা জ্যাম। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। আরে মামা কইতাছি তো যাবো না, এখন অফিস টাইম, ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবো গা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? বাসায় বসে থাকলেই পারো। এ ভাই টাকা তো দিলে আবার হেলমেটটা নিয়ে যাচ্ছেন। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, আর এই যে আপনার ভাড়া। ভাই স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, উপন্যাস পড়ে আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট হয়ে। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিবে। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। একটা আস্ত বেয়া কি কলম কলম। একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপর আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও। গেট আউট, গেট আউট, মাইন্ড ইওর ওন খাতা। ওই শুভ্র দাঁড়া। কি সে বল। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাবার স্যার? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? হ্যাঁ এই ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারছ না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হইছে? কি করবি তুই? কি করবো না? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? এই চল। এটা মার, এটা মার, এটা মার। কি রে তুই এনে বয়া কি করতাছস? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এনে বয়া বয়া গেম খেলতাছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রইছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন কইরা দিয়া হও মামা। কি বলস মামা? ইরা? হ্যাঁ মামা তোরা থাক, আড্ডা ওটা দে, চাটা খা, বিড়ি খা, মামা আইতাছি। যাও মামা, বেস্ট অফ লাক। ইরা, ইরা, ইরা। কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, তা শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হয়। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। আরে তোর আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা তাহলে আর কি? কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আবার ইরার সাথে কোনো ঝামেলা করবে না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! এই রকি, হাত ছাড়ো রকি! আরে কি রকি? ওই তোর সাহস কত বড়? কি হইছে? হ্যাঁ কি হইছে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না?
हो